আমরা কাশিমপুর গ্রাম থেকে দ্বীনে ইসলামের খেদমতে যেটা সংগঠন করেছিলাম, সেই সংগঠন আজকে আমরা বদলা রাঙ্গাবেনি ওই সাইডে মসজিদ সাফা করার জন্য গিয়েছিলাম। তো ওখানে যথেষ্ট পরিমাণে কাম করা হয়েছে। মসজিদ, তারপরে মসজিদের বাউন্ডারি, ল্যাট্রিন, বাথরুম, যত ধরনের লেত্রা ছিল, জাবা জঙ্গল ছিল, সব কিছু ক্লিন করা হয়েছে। আর যথেষ্ট পরিমাণে আমাদের লগে তারা কাশিমপুর গ্রাম থেকে যুব সংঘ, যুব সমাজে যথেষ্ট পরিমাণে তারা মেহনত করতেছে, কষ্ট করতেছে। তো সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাবারক তাআলা আমাদের এই সংগঠনটা জারি রাখে, আর আমরা সবাই যাতে এর ভিতরে সময় দিতে পারি, আমরা সবাই যাতে মেহনত করতে পারি, আর আমাদের নিয়ত যাতে সহি হয়, এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যে কাজটা করতেছি, এই কাজের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যাতে হয়ে থাকে। আর এর সঙ্গে এও বলতেছি যে আপনারা যারা আছেন আমাদের আশেপাশে, তারা যদি কেউই ভাবতেছেন যে আমিও এই কাজের লগে জড়িত হই, তাহলে আপনারা ওই কাজের লগে জড়িত হইতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নাই। একমাত্র মসজিদের খিদমতে সবাই জড়িত হইতে পারবেন ইনশাআল্লাহ। আরও যদি কোনো ভাইয়ের বা কোনো গ্রামে এরকম পরিস্থিতি আছে যে মসজিদ বহুত লেত্রা হয়েছে, বা বাউন্ডারি বা আশেপাশে বহুত আবর্জনা হয়েছে, বা সাফ করার জন্য এরকম মুসল্লিও পাওয়া যাইতেছে না, বা কারোর দরকার জরুরত যদি পড়ে, তাহলে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা যদি মাশারা করে দেখব, যদি সুযোগ সুবিধা হয়, তাহলে আমরা আপনাদের মসজিদে গিয়ে বা আপনাদের মহল্লার মসজিদে গিয়ে আমরা ওখানে পরিষ্কার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ।